বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। একটি প্রথম শ্রেণীর দৈনিকে আজ এই খবরটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে এখনই শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হচ্ছে না, এবং তা জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। খবরটি আমরা ডিটেলস দেখে নেব। স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য প্রার্থীদের আবেদন এবং ম্যাচিং শুরু হয়েছে আগেই, তবে বদলি কার্যকর হওয়া শুরু হয়নি। বুধবার এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ল ভেটিং অর্থাৎ আনুষ্ঠানিক আইনি অনুমোদনের পরেই তা চালু করা হবে। তবে এর কোনো নির্দিষ্ট দিন তিনি জানাননি। তিনি আরও জানান, উদ্বৃত্ত শিক্ষকদের বদলি অর্থাৎ সারপ্লাস ট্রান্সফার চালুর আগে ছাত্র শিক্ষক অনুপাত নির্ধারণের কাজ শেষ করতে হবে। তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার অনুমতিক্রমেই চালু করা হবে এটি। অর্থাৎ সুনির্দিষ্ট দিনক্ষণ এদিন জানাননি ব্রাত্য বসু। সম্প্রতি কলকাতার একটি বেসরকারি স্কুলে দুর্ঘটনার ফলে জখম হন একাধিক পড়ুয়া। এবার কি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বেসরকারি স্কুলগুলির উপর নজরদারির জন্য পৃথক কমিশন গঠন করা হবে? এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ঘটনাটির পরে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সচিবের সঙ্গে আলোচনা করেছেন, তবে এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রী আরও জানিয়েছেন, অন্তত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ছাত্র ভোট নিয়ে শিক্ষা দপ্তর কোনো ভাবনা চিন্তা করছে না। দলের শিক্ষক সংগঠনের নয়া কমিটি নিয়ে ক্ষুব্ধ নেতাদের প্রসঙ্গে তিনি বলেছেন, যা ভার্চুয়াল জগতে রয়েছে তা নিয়ে বাস্তবে তিনি কোনো মন্তব্য করবেন না। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত নেতারা সোশ্যাল মিডিয়ায় নাম না করে ব্রাত্য বসু সমালোচনায় মুখর হন। এই প্রসঙ্গে মন্ত্রী এই উত্তর দেন। এটি কিন্তু একটি সংবাদপত্রে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে ট্রান্সফারের বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এখনই এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন এবং ম্যাচিং শুরু হয়েছে, কিন্তু তা কার্যকর করা শুরু হয়নি। তা কিন্তু মাননীয় মন্ত্রী কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন। তো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটা আপনারা জানতে পারলেন, এবং সেই সাথে রাজ্যের এটাও জানা গেল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ছাত্র ভোট নিয়েও কিন্তু কোনো রকম শিক্ষা দপ্তর চিন্তাভাবনা করছে না। তো যাই হোক, এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জানার জন্য এই চ্যানেলটার প্রতি আপনারা অবশ্যই নজর রাখুন।